আসসালামু আলাইকুম। সাদ ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সাদ বাবু খুব সুন্দর করে রেডি হয়েছে। খুব সুন্দর খয়েরি কালারের একটি ফতুয়া, হাতে ডোরেমন ঘড়ি, সব কিছু পরে তার বাসার থেকে বেরিয়ে সিঁড়ির থেকে নামছে, একাই নামছে, গট করে নামছে। আমি বলছিলাম বাবা আমার হাত ধরো না, সে হাত ধরবে না। নামছে বাসার থেকে, এখন মাদ্রাসার ভেতরের রাস্তা দিয়ে সে যাচ্ছে। আমাদের বাসার থেকে দুই দিক দিয়ে যাওয়া যায়, একটা মাদ্রাসার ভেতর দিয়ে যাওয়া যায় যেখানে গেলে অটো পাওয়া যায়, আর একটা মেন রাস্তা দিয়ে যাওয়া যায়। তো মাদ্রাসার ভেতর দিয়ে যে সে যাচ্ছে, এই যে মাদ্রাসার ভেতরের অফিস রুম, আমাদেরকে কিছু বলে না কারণ আমাদের বাড়িওয়ালায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তো সেই সুবাদে কিছু বলে না। আশেপাশে সবাই চেনে। এই যে মাদ্রাসাটি ভালোই মোটামুটি বড়। আমার ছেলে যাচ্ছে একটু পরপর আর আমাকে বলছে মা আমাকে একটু ভিডিও করে দাও, মা আমাকে একটু ভিডিও করে দাও। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। সে খুব সুন্দরভাবে একা একাই যাচ্ছে। সেদিনকার আবহাওয়া খুব একটা গরমও বলা চলে না, আবার ঠান্ডাও বলা চলে না, মোটামুটি ছিল। সেজন্য আমার ছেলে খুব সুন্দর করে সেজেছে, সেজন্যই জিন্স ফুল প্যান্ট পরেছে, না হলে আমাকে বলতো মা গরম লাগে, আমাকে 3/4 প্যান্ট পরিয়ে দাও। তো এখনকার পোলাপান যে চালাক, বাবারে বাবা, আরও কার্টুন দেখে, আরও মানুষের কাছে এটা ওটা শুনে, টিভি দেখে, সব কিছুই বুঝতে শিখে গেছে। গরম লাগলে অন্য কাপড় পরিয়ে দাও, আবার গরম কম লাগলে ফুল প্যান্ট পরিয়ে দাও, এসব বলা শিখে গেছে আমার বাচ্চা। এই যে মাদ্রাসার গেট থেকে বেরিয়ে পড়ছে সাদবাবু, দেখেন কি সুন্দর করে গট করে হেঁটে যাচ্ছে, একটুকু কোথাও কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে না। এবং সে হাঁটছে আর আমাকে জিজ্ঞেস করছে মা এটা কি ওটা কি। মাদ্রাসার সামনে এই যে খালি নর্দমার মতো একটু জায়গা আছে, সবুজ, কি সুন্দর, এত সবুজের সমারোহ, দেখতে বেশ ভালোই লাগছিল। এখানে দাঁড়িয়েছে, এখন আমাকে বলছে আমাকে এখানে একটু ভিডিও করে দাও, এখানে একটু ছবি তুলে দাও। আমার ছেলেটা ছবি তুলতে এতই ভালোবাসে যা বলে বোঝাতে পারবো না। এই যে উপরে একটি লাইটের মতো দেখছিল, সে আমাকে বলছিল মা এই দেখো একটি লাইট, এখানে একটু ভিডিও করো। আচ্ছা ঠিক আছে, আমি করছিলাম। এই যে মেন রাস্তার দিকে প্রায় অলমোস্ট আমরা চলে এসেছি। তারপরে আমরা মা ছেলে মিলে একটি অটোতে উঠেছি। দেখেন অটোতে উঠেও সে ভ্যাঙ্গাচ্ছে, আমাকে একটু বলছে মা আমাকে একটু ভিডিও করো, ভিডিও করছে, সেখানেই সে ভ্যাঙ্গাচ্ছে। এই যে রাস্তাঘাটের আবহাওয়া দেখেন কি সুন্দর, চারপাশে নিরিবিলি, বেশি গম নাই, মানুষজন খুব একটা রাস্তাঘাটে নেই। সে চলে এসেছে ছাতার দোকানে। এই যে প্রথমে একটি ইয়েলো কালারের ছাতা দেখেছে, দেখে আমাকে বলছে মা এটা কেমন। তো ওই পাশে একটু ছাতাটা একটু ফল্ট ছিল, মানে একটু ফুটোর মতো ছিল, সেজন্য নিলাম না, বাট কালারটা ভালোই ছিল। এই যে দোকান, বড় দোকানে যাইনি, ফুটপাতেই বলতে চলে। এই যে তারপরে একটা গ্রিন কালারের ছাতা, এটা মোটামুটি ভালো ছিল, কিন্তু আমার কাছে কালারটা খুব একটা ভাল লাগেনি। কিন্তু তারপরেও বাচ্চা নিবে বলে কথা, ও যেটা বলবে আমি ওর সব আবদার রাখার চেষ্টা করি, আমি আর ওর বাবা। এই যে একটা ব্লু কালারের ছাতা, এটাও একটু ফল্ট ছিল, আমার কাছে খুব একটা ভালো লাগছিল না। এই যে পাশে আরেকটি পিচ্চি বাবু ছিল, সাদবাবুকে দেখে উকিঝুঁকি মারছে যে ও কি করছে ছাতা নিয়ে। তারপরে সাদবাবুকে ছাতাটি কিনে দিয়ে এখন আমরা ফ্লাইওভারের এই পাশে চলে এসেছি। আর ফুটপাতে যেটা বলা চলে, এখানে আমি মামাকে বললাম যে মামা আমাকে হালিম দেন, আমাকে হালিম দিচ্ছে। আর এটা ফুচকাওয়ালা মামা, সাদবাবু তো ঝাল খেতে পারে না, ওকে আমি এমনি সাদা ফুচকা দিতে বললাম 20 টাকার, সাদবাবুর জন্য ফুচকা দিচ্ছে। এই যে দেখেন নিয়ে নিয়েছে। আমরা ফুটপাতে বসে খাচ্ছিলাম, ফুটপাতের অবস্থা খুব একটা ভালো ছিল না, স্যাঁতস্যাঁতা। এখানেই সবাই খায়, তবে খাবারগুলো ভালোই, খাবারের মানগুলো ভালোই, খারাপ না। এই যে আমার হালিম, আমি এই হালিমটি খাবো। এই যে সাদবাবু খাওয়া দাওয়া শেষ করে আবার বাসার দিকে চলে এসেছে। এই যে তার ছাতা, গ্রিন কালারের ছাতাটাই তাকে কিনে দিয়েছি। ছাতাটা আমার হাতে সে দিচ্ছেও না, নিজে নিজে নিয়েছে, নিয়ে এখন সে একা একাই আবার বাসায় যাচ্ছে, হাঁটছে। আর একটু পর আমাকে বলছে মা আমাকে ছাতা নিয়ে একটু ছবি তুলে দিবা প্লিজ, একটু ভিডিও করে দিবা। আচ্ছা দিচ্ছিলাম। এই যে বৃষ্টি হয়েছিল, চারপাশে পানি জমে গেছে, এগুলোতে আসলে প্রচুর পরিমাণে মশা হয়। আগে খুব একটা মশা ছিল না, এখন আমার জন্য প্রচুর মশা করে। প্রতিদিন কয়েল না জ্বালালে থাকাই যায় না, ফ্যান ছাড়লেও মশা করে, আর অন্ধকার হলে তো কথাই নেই, খুবই মশা, পানি জমলেই মশা হয়। এই যে সাদবাবু আবার মাদ্রাসার ভিতরে এখন ঢুকে যাবে, যে এখন সে বাসায় যাবে, যাচ্ছে গট করে যাচ্ছে। এখানে ছাতাটা ফুটিয়েছে একটু ফাঁকা জায়গায় মাদ্রাসার সাইডে, সে আমাকে বলছে মা আমাকে একটু ছবি তুলে দাও, ভিডিও করে দাও, দিলাম। তারপরে সে বাসায় এসেছে, এসে ড্রেস চেঞ্জ করছে, করে এখন বেলকনিতে আসছে। বিকালবেলা, সন্ধ্যা এখনো হয়নি,
সন্ধ্যার আগ মুহূর্ত। আপনারা পরিবেশ দেখেই বুঝতে পারছেন। সে এখন ছাতাটা ফুটাচ্ছে আর ঘোরাচ্ছে। আমাকে বলছে, আমাকে একটু ভিডিও করে দাও না প্লিজ, আমাকে একটু ছবি তুলে দাও না। দিচ্ছিলাম আমি, আর ও ছাতাটাকে ঘোরাচ্ছিল। আমার ছেলেটা আসলে সেদিন খুব বেশি খুশি হয়েছিল। নতুন একটা কিছু পেলে এত বেশি খুশি হয় বাচ্চারা, আমার আগে জানা ছিল না। সেদিন দেখে আমি বুঝতে পারলাম সে ছাতাটা হাত থেকে নামাচ্ছেই না, খাচ্ছেও না, বরং ছাতাটা তার লাগবে। ছাতাটা নিয়ে আগে সে মন ভরে খেলে নেবে। এই যে ঘোরাচ্ছে, কি কি করছে, নাড়াচাড়া করছে বেলকনিতে, এবং আমাকে বলছে আমাকে ভিডিও করো, আমাকে ছবি তুলো। আমিও যেই কথা সেই কাজ, ভিডিও করে দিচ্ছি, ছবি তুলে দিচ্ছি। ছাতার কান, এটা নাকি র্যাবিট ছাতা। সে আমাকে বলছে যে মা এটা র্যাবিট ছাতা। এই তো ছাতাটাকে ঘোরাচ্ছে, খুব বেশি আনন্দ পেয়েছে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার ছেলের ছাতাটার কালার কেমন হয়েছে, এবং আপনাদের বাচ্চাদের কার কার এমন ছাতা রয়েছে। আপনাদের বাচ্চারাও কি নতুন কোনো খেলনা পেলে এমন করে নাকি? সবাই কমেন্ট করে জানাবেন, এবং আমার ছেলেকে আপনাদের কেমন লাগে এটাও কমেন্ট করে জানাবেন। এই যে বাসার নিচে দোকান, এই দোকান দেখলে সাদবাবুর মাথা নষ্ট। সবসময় আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও, ওটা কিনে দাও। বাচ্চাদের অত চকলেট খাওয়া যায়? আপনারাই বলেন। আমার ছেলে চকলেট খেতে খেতে দাঁত একদম ফুটো হয়ে গেছে, অলমোস্ট পোকা ধরেনি, আবার ধরছে এরকম বলা চলে না, একদম কাছাকাছি। যে কোনো মুহূর্তে তার দাঁতে ব্যথা হতে পারে। না, সে দোকানে গেলে চকলেট খাবে, এবং বেলকনি থেকে দেখবে যে অন্য বাচ্চারা এটা এটা করছে, সে চকলেট খাবেই খাবেই খাবে। এই যে ছাতার মধ্যে একটা কিউট বাঁশি আছে, এতক্ষণে সাদবাবু দেখেছে, এতক্ষণ নাড়াচাড়া করছিল, হয়তো বা লক্ষ্য করেনি, এখন তার চোখে পড়েছে, সে এটি দিয়ে বাঁশি বাজাচ্ছে এবং খুব বেশি খুশি হয়েছে। হাঁটছে, কি যে করছে। সেদিন বিকালে সে নাস্তাও করেনি, ওই যে দোকানে একটু ফুচকা খেয়ে এসেছে, শেষ। এটাই তার নাস্তা। এই দেখেন, কান ধরে, ছাতার মাথা ধরে কিভাবে ঘোরাচ্ছে। এটা নাকি র্যাবিট ছাতা সে বলছে। আপনারাই বলেন এটা কি ছাতা। আমি আর কিছু বললাম না, আমার ছেলে র্যাবিট ছাতা বলেছে তো র্যাবিট ছাতাই। এই যে ঘোরাচ্ছে, ধরে আছে, এটার ছবি তুলো, এটা করো, ওটা করো, এগুলোই সে বলছে। আল্লাহ হাফেজ। তোমাকে আজকে অনেক খুশি দেখাচ্ছে। এই ছাতা তোমাকে কে কিনে দিয়েছে? নানু ভাই টাকা দিছে ছাতা কেনার জন্য? তারপর তুমি মার সাথে যায় সফিপুর থেকে ছাতা কিনছো? এটা কার কান ধরছো? র্যাবিট ছাতা কিনছো? র্যাবিটের কান ধরছো? তুমি আজকে অনেক খুশি? তাহলে তুমি নানু ভাই, কেউ কিছু দিলে তাকে কি বলতে হয়? হ্যাঁ, তাহলে নানু ভাইকে বলে দাও, নানু ভাই থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ নানু ভাই। হ্যাঁ, এবার ছাতাটা একটু মাথার উপরে উঠিয়ে দেখাও তো। একটু নামাও, তোমার মাথার উপরে একটু উঠিয়ে দেখাও কেমন লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। আল্লাহ হাফেজ বলো সবাইকে।